ঘন্টা ইফতারির ছুটি দিতে হবে এবং সেই ইফতারির 1 ঘন্টা সময়ের ওভারটাইম দিতে হবে, মানে কাজ করবে না, 1 ঘন্টার ওভারটাইমের পয়সাও দিতে হবে তাদেরকে। কালকে আরেক ওই ফ্যাক্টরিতে দাবি আসছে, বছরের শুরুতে আপনারা জানেন যে আমরা বাৎসরিক যে ছুটিটা দিয়ে দিই, এটা বছরের শুরুতেই জানুয়ারির 1 তারিখ আমরা এটা টানাই দিই, যে আমরা যদি ওই পার্টিসিপেশন কমিটি অথবা যদি কোথাও ট্রেড ইউনিয়ন থাকে তাদের সাথে কথা বলে আমরা ওই বছরের কি কি ছুটি পাবে এটা আমরা কিন্তু নির্ধারণ করে টানাই দিই আমরা, এবং এটা কলকারখানা অধিদপ্তরে অ্যাপ্রুভ করায় রাখা হয়। এখন তারা দাবি করছে আবার যে মহরমের ছুটি দিতে হবে, দুর্গাপূজার ছুটি 2 দিন দিতে হবে, এই ঈদের ছুটি এক ঈদের ছুটি 5 দিন, এক ঈদের ছুটি 6 দিন দিতে হবে। ভাগ্যিস সরকার, ওরা বোধহয় কালকে শোনে নাই এখনো যে সরকার যে আবার ঈদের 10 দিন দিছে, নাহলে এই 10 দিনই হয়তো চাইতো। তো এই নিয়ে কালকে অনেকক্ষণ বসে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে তাদেরকে আমাকে এগুলি বুঝাইতে হয়েছে। আমরা বুঝানোর পরে আজকে সকাল আমি বলেছি যে তোমাদের যে কোনো ন্যায্য দাবি নিয়ে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে থাকবো, আমরা এগুলি নিয়ে আমরা কাজ করব। কিন্তু অন্যায্য দাবি আজকে যদি তো এক জায়গায় একটা মানা হয়, কালকে তোমরাই উদাহরণ দিবে আরেক জায়গায় যে ওই ফ্যাক্টরিতে তো এটা দিচ্ছে, কেন আমাকে দিবেন না? তো এই ধরনের অন্যায্য কোনো দাবি কোথাও মানা যাবে না। এটা আপনাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের অধিকাংশ ম্যাক্সিমামই আমাদের সাথে অতীতেও দেখেছি দায়িত্বশীল ভূমিকা আপনারা পালন করেছেন, এবং বিশেষ করে আমার সাথে অন্তত যে যারা শ্রমিক নেতৃবৃন্দ কাজ করেছেন প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। আপনাদেরকে আবারও অনুরোধ করব এই ধরনের অসন্তোষ যেন তৈরি না হয়, এই ব্যাপারে আপনারাও একটু সতর্ক থাকবেন, আপনারা শ্রমিকদেরকে বোঝাবার চেষ্টা করবেন। এখানে তো ওই যে আব্দুর রহমান বলেছেন যে সরকারি হাসপাতালগুলির কথা বলেছেন, খুব বাস্তবিক একটা চিত্র তুলে ধরেছেন যে ওখানে দালালে ভর্তি। আমাদের শ্রমিক বলেন, সাধারণ রোগী বলেন, যেই যাক, ওই দালালরা তখন ওই পাশে অন্য ওই প্রাইভেট ক্লিনিক ওইগুলি দেখাই দেন, ওখানে টেস্ট করার জন্য পাঠান, ওখানে পাঠায় ওই ডাক্তার ওখানে গিয়ে দেখবে, হাসপাতালে দেখা হয় না। তো এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে সোচ্চার হইতে হবে, এবং ডেডিকেটেড শ্রমিকদের জন্য হসপিটাল, এটা কিন্তু আমরা অনেকদিন যাবৎ বলে আসছি। আমার মনে হয় এটা আবারও বলা দরকার। অন্তত বিদেশি অনেক সংস্থা, সুলতান ভাই এই ব্যাপারে আপনিও হয়তো একটু চেষ্টা করতে পারেন, আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছি, অন্তত বিদেশি কোনো ডোনেশন নিয়ে হলেও বিভিন্ন এলাকায় ডেডিকেটেড শ্রমিকের জন্য হসপিটালটা করা যায় কিনা, এটা আমাদের মনে হয় উদ্যোগ নিতে হবে। আজকে আসলে বেল্ট একটা কিন্তু হসপিটাল হয়েছে নারায়ণগঞ্জে। আমরা বলছিলাম, এর আগে বলেছিলাম যে আমাদের আপনার ওই যে বন্দরে একটা ডরমিটরি হয়েছে, বেকার পড়ে আছে, কোনো শ্রমিক ওখানে নাই। তো এই ডরমিটরিটা হইতে পারতো পঞ্চবটি এলাকায়, সমঘন এলাকায়, ফতুল্লা জোনে হইতে পারতো, তাহলে এখানে এটা শ্রমিকদের কাজে লাগতো। তো এই ধরনের কিছু জায়গা সিলেক্ট করে সেই সমস্ত জায়গায় হসপিটাল এবং ডরমিটরি, এইটা আমার মনে হয় এখন আমাদেরকে চিন্তা করতে হবে, আগাতে হবে। না, ওই যে বললাম বন্দরে একটা করছে, ওইটার মধ্যে কোনো শ্রমিক যাচ্ছে না। কেন্দ্রীয় ডাটাবেজের কথা বলা হচ্ছে, সুলতান ভাই, কেন্দ্রীয় ডাটাবেজের কথা বলা হয়েছে। আমরা কিন্তু একটা ডাটাবেজ মেনটেন করি, বিকিনি এবং বিজিমি একটা ডাটাবেজ শ্রমিকদের মেনটেন করি, এবং শ্রমিক আমরা যে ওই সেন্ট্রাল ফান্ড থেকে শ্রমিকদের যে বেনিফিটগুলি দেওয়া হয় সেটা ডাটাবেজে যদি না থাকে তাহলে কিন্তু এটা পাবে না। তো সেই কারণে আমরা কিন্তু এটা স্ট্রিক্টলি মেনটেন করি। তবে এটাকে সরকার একটা কেন্দ্রীয় এটাকে সরকার কোঅপ করে সরকারের তো এটা রাখা উচিত, যে যাতে সরকারও যে কোনো সময় ঢুকলে পরে সেই ডাটাবেজে এন্ট্রি নিয়ে প্রকৃত চিত্রটা তারাও যাতে দেখতে পারে, মনিটরিং করতে পারে। একটা কেন্দ্রীয় ডাটাবেজ আমার মনে হয় হওয়া দরকার। এটা আমরা কোনো জায়গায় হয়তো আপডেট হয় না, আমাদের লোকজন সঠিকভাবে এটা মেনটেন করে না। বাট যা আজকে মনে করেন আমার এখান থেকে এই মাসে 10 জন শ্রমিক চলে গেল, আমার এখানে দেখা গেল আমার লোকজন যারা এটা মেনটেন করার কথা, আমার এখান থেকে এটা মাইনাস করে দিয়ে নতুন যাদের নিল তাদের ইনক্লুড করবে, কিন্তু সেটাকে অনেক ক্ষেত্রে সঠিকভাবে করা হয় না। বাট এই জায়গাটাকে আমার মনে হয় এটা আমাদের দিক থেকে আমাদেরও কড়াকড়ি করতে হবে। তো এখন এখানে আপনার আমি তো মোটামুটি তো এগুলি শেষ হলো। তো একটা কথাই আবারও বলবো যে আমরা
বিকেএমই এবং বিজিএমই আমি সবসময় আমি দুইটা আমি এখন পোশাক আমি শুধু বিকেএমই প্রেসিডেন্ট বলে বিকেএমই প্রতিনিধিত্ব করি না, সবসময় আমি বিজিএমই বিকেএমই দুটাকেই নিয়েই কথা বলি, কারণ টোটাল পোশাক শিল্প পরিবার আমরা। সুতরাং এই পরিবারের পক্ষ থেকে আবারও বলবো, শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি নিয়ে আমরা সোচ্চার থাকবো, আপনাদের পাশে থাকবো। অতীতে যেভাবে এই ব্যাপারে সোচ্চার ছিলাম, আবারও আমরা বলবো যে আমরা সোচ্চার আছি এবং থাকবো। মজ্জেম ভাইদেরকে অনুরোধ করব, আবারও আজিজ ভাইকে অনুরোধ করব, আপনারা একটু আমাদের সাথে একটু আওয়াজ তোলেন, শ্রমিকদের এই বিষয়গুলো যেন আমরা নিশ্চিত করতে পারি এবং এই বাজেটেই যেন এটা কিছু পাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু যেহেতু মিটিংয়ে চলে যাব, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।